অভিনন্দন ছাত্র শিবিরকে। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের বিপুল ভোটে জয়লাভ। 3 পদেই ছাত্র শিবির সমর্থকরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। আর 12 সম্পাদক পদের মধ্যে 9টিতে ছাত্র শিবিরের জয়। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ছাত্র শিবিরের আন্ডারে। অর্থাৎ এই যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচন কি বার্তা দিচ্ছে বিএনপিকে? আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যে আশাটা করেছিল যে আমরা তো জয়লাভ করবই, আসলে এই ডাকসু নির্বাচন বিএনপির কিন্তু মাথা ঘুরিয়ে দিয়েছে। আপনারা জানেন যে 5ই অগাস্টের পর বিএনপির সমর্থকরা যেভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, নির্যাতন বা অন্যান্য কর্মের সঙ্গে জড়িয়ে পড়েছিল, ঠিক ওই মুহূর্তে জামাত ইসলাম এবং ছাত্র শিবির তারা দল গোছাচ্ছিল। এই জায়গাটা হচ্ছে সব থেকে বড় পার্থক্য। আর এই পার্থক্যর জায়গাটাতে আজকে বিএনপির ভরাডুবি হয়েছে এবং ছাত্র শিবিরের বড় জয়লাভ হয়েছে। কি বার্তা দিচ্ছে? এখনো যদি বিএনপি তারা তাদের যে অপকর্মগুলো করছে এগুলো যদি না শুধরায়, আগামী দিনে এর একটা বড় প্রভাব এই বিএনপির উপর পড়বে। বন্ধুরা চলুন আজকে আমরা কালবেলা পত্রিকা থেকে একটু জানার চেষ্টা করি কি হচ্ছে। বন্ধুরা 3 শীর্ষ পদেই ছাত্র শিবির সমর্থকরা জয়লাভ, আপনারা হেডলাইন দেখতে পাচ্ছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের শীর্ষ 3 পদে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল। আর ভিপি পদে মোহাম্মদ আবু সাদিক কায়েম, জিএস পদে এস.এম. ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয়লাভ পেয়েছেন। বুধবার সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়। এটি একটা বড় মাইল ফলক হয়েছে। আপনারা জানেন বনি আমিন কিন্তু তারা ঘোষণা করেছে ছাত্র শিবির যদি জয়লাভ করে তাদের জন্য ল্যাপটপ উপহার আছে। তার মানে ল্যাপটপ পেতে যাচ্ছে, আমরা এখন দেখতে পাচ্ছি। যাই হোক, ফলাফলে দেখা গিয়েছে যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম সর্বমোট 14,042 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। আর এক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,681 ভোট। আর জিএস পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ প্রার্থী জোটের প্রার্থী এস.এম. ফরহাদ 10,894 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেল প্রার্থী তানভীর বারী আহমেদ 5,283 ভোট পেয়েছেন এবং প্রতিরোধ পরিষদে প্রার্থী মেঘমুল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। এই যে ভোট জয়লাভ আগামী দিনে বিএনপির জন্য কি বার্তা দিচ্ছে বন্ধুরা, বুঝতে পারছেন আপনারা? এবং এই যে ডাকসু নির্বাচনের যে মোট ভোটার হচ্ছিল 39,874 ভোট, এর মধ্যে 5টি হচ্ছিল ছাত্র হলের 18,959 আর 13টি ছাত্র হলের ভোটার হচ্ছে 20,915 জন। এবারে নির্বাচনে ডাকসুতে 28টি পদের বিপরীতে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে বিভিন্ন পদের ছাত্রী 62 জন, এছাড়া প্রতি হল সংসদে 13টি করে 18টি হলে মোট পদের সংখ্যা 234টি। এইসব পদে ভোটে লড়েছেন 1,035 জন। এই হচ্ছিল সর্বশেষ অবস্থা। যাক, ভালো থাকেন। নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন।